হ্যাঁ, ঘটনা কি ঘটছিল সেদিনকে একটু আমাদেরকে জানান। জি, আমি বাসায় ঘুমিয়েছিলাম। হঠাৎ করে দেখি শব্দ ঢিপঢাপ করে। তখন আমি বাসার বাইরে বের হই। বের হওয়ার পর দেখি তারা গেট ভেঙে ঢুকে পড়ে। এমন অবস্থায় কিছু বোঝার উঠার আগেই তারা আক্রমণ করে বসে এবং বঁটি দিয়ে কোপ দেয়। আমি আত্মরক্ষার জন্য পাশে একটি লাঠি পাই। লাঠি দিয়ে তখন আমি বঁটিটিকে আঘাত করি। আঘাত করার পর আমি রক্তাক্ত অবস্থায় দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি। মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আমি আর কিছু বলতে পারি না। তারপর আমি দেখি সদর হাসপাতালে। আপনাদের এখানে একটা গন্ডগোল হয়েছে, এই গন্ডগোলটা মূল বিষয় কি আমাদের বলবেন এবং আপনার নামটা বলবেন। আমার নাম মাহফুজার রহমান। আমার বাসা এটা। আমরা দুইজন স্বামী স্ত্রী সকালবেলা আমরা হাসপাতালে গেছি। হাসপাতাল থেকে আসার পরে দেখি আমার ছেলে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্তমাখা অবস্থায়। ওরা 6-7 জন আসে এখানে আমার বাসার ভেতরে লাঠি দাও বটি এগুলো নিয়ে এসে বাসার ভেতরে আক্রমণ করছে। ওরা হচ্ছে জামাল, কামাল, চৈতির বিটি স্বপ্না, চৈতির বেটার বউ। এরা মনে করেন 10-15 জন এরা লাঠি বটি এগুলো নিয়ে এসে আমার বাসার ভেতরে হামলা করে দরজা ভাঙে বাসার ভেতরে ঢুকে যায়। এমন তো অবস্থায় আমরা আসি, আমার বেটাকে নিয়ে আমরা হাসপাতাল চলে যাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বরুনাগা, আমাদের বরুনাগা মাদ্রাসা পাড়া। আচ্ছা, ওরা হঠাৎ করে কেন আপনাদের উপর আক্রমণ করলো? এগুলা মেয়েদের ব্যাপার, মেয়ে ঝগড়া লাগছে। ঝগড়া করার পরে হঠাৎ করে আমি ভাঙে দিয়ে চলে গেছি হাসপাতাল। তারপরে আসে ওরা অতর্কভাবে আসে দরজা ভাঙে বাড়ির ভেতর ঢুকে গেছে। আমি বুঝতেই পারলাম না আসলে কি হচ্ছে এখানে। আর আমাকে আসামি বানায় এখন আমাকে জেল খাটাই নিল। আমি কি দেশের সরকারের কাছে কি কোনো আবেদন আমি পাইতে পারি না? আমি কি দেশের নাগরিক না? আমি চাই এর সুস্থ একটা এটা বিচার চাই আমি। কারণ আমার কাছে আমি একটা অসহায় মানুষ, আমি কাজ করে খাই, কাঠমিস্ত্রি কাজ করে খাই। আমার তো অন্য কিছুই নাই, আমি কাজ না করলে আমার দিন যাবে না। এরা আমার বাড়িতে এসে এইভাবে হামলা করার কারণ উদ্দেশ্যটা কি? ওরাই আবার উদ্দেশ্য করে আমার মামলা দিয়ে আমাকে জেল খাটাইলো। দেশে কি আইন নাই? দেশে কি প্রধানমন্ত্রী কি দেখে না এগুলা? আমি সরকারের কাছে আবেদন জানাই। আমি আর কিছু বলতে পারবো না ভাই, আমি এইটুকুই বললাম। আচ্ছা, এখানে ঘটনাটা কি ঘটছিল একটু আমাদেরকে বলেন তো। এখানে ঘটনা ঘটছিল, আমি তো ওই যে ওখানে দাঁড়াইছিলাম, এদের বাড়িতে তো লোকজন ঢুকে মারামারি করছে, এইটাই দেখছি। আর বেশি আমি দেখি নাই। আমার বাড়িতে স্বামী অসুস্থ, আমার স্বামীর স্ট্রোক করছে, এই দেখে আমি আবার চলে গেছি। তাই তো মানুষের বাড়িতে ঢুকে মারামারি করা এটা অন্যায়, এই দেখছি। আর কিছু দেখিনি আমি। ঘটনা কি ঘটছিল বলেন, আপনার নাম কি? আমার নাম আইনুল। আমি এখানে বিছান তুলতেছিলাম, তো ওরা দেখতেছি 4-5 জন এখানে আসে, গেঞ্জাম করলো। যখন গেঞ্জাম করলো